হ্যালো অ্যাকশন মুভি লাভার্স, ওয়েলকাম ব্যাক উইথ আনাদার নিউ অ্যাকশন মুভি। মুভিটি শুরু আফগানিস্তান থেকে হয়। আফগানিস্তানে যখন ইউএস আর্মি ড্রোন সার্ভেলেন্স করছিল তখন ড্রোনটি কিছু টেরারিস্টদেরকে দেখতে পায়। দেখা মাত্র ড্রোনটি টেরারিস্টদের উপর মিসাইল ছুড়ে, আর এর জন্য বেঁচে যাওয়া টেরারিস্টরা নিচে থাকা আমেরিকান আর্মিদের একটি টিমের উপর আক্রমণ করে। হঠাৎ করে একজন টেরারিস্ট গাড়ির উপর দিয়ে এসে সবাইকে গুলি করতে শুরু করে। এরপরের সিনে আমরা ইংল্যান্ডের রাজধানী লন্ডনের রাস্তায় দুইজন মাদকাসক্তকে দেখতে পাই। তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা আসলে কিছু একটা খুঁজছে। রাস্তার পাশে তারা যখন কিছু হোমলেস মানুষকে দেখতে পায় তখন তারা তাদের কাছে চলে যায়। সেখানে যাওয়ার পরে দুইজন হোমলেস মানুষদের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিচ্ছিল। এটা টের পেয়ে এলিজাবেথ নামের একটি টিনেজার মেয়ে বাইরে আসে। তার সাথে জোসেফ নামের একজন লোকও ছিল, আর বলে রাখা ভালো জোসেফই হলো জেসন স্টেথম। মেয়েটিকে দেখা মাত্র সে দুইজন মাদকাসক্ত লোক মেয়েটির সেন্সিটিভ জায়গায় স্পর্শ করতে শুরু করে। এটা দেখার পরে জোসেফ তাদেরকে মারতে শুরু করে। তাদেরকে মারতে মারতে জোসেফ এলিজাবেথকে বলে তুমি এখান থেকে পালিয়ে যাও। এলিজাবেথ পালিয়ে যাওয়ার পর আমরা দেখতে পাই জোসেফ সেই দুইজনের সাথে আর পেরে উঠছে না। আসলে জোসেফ তখন নেশাগ্রস্ত অবস্থায় ছিল, এই জন্য জোসেফ সেই লোকগুলোকে মারতে পারছিল না। এটা বুঝতে পেরে সেই লোকগুলো মারতে মারতে জোসেফকে প্রায় মেরে ফেলেছিল। কোনোভাবে জোসেফ তার জীবন বাঁচিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তাদের হাত থেকে বাঁচার জন্য জোসেফ দৌড়াতে দৌড়াতে একটি বিল্ডিং এর ছাদে উঠে পড়ে। সে যখন দেখতে পায় ওই লোকগুলো তাকে ফলো করতে করতে সেখানে চলে আসছে, তখন জোসেফ সেই বিল্ডিং এর একটি জানলা খুলে ভিতরে লাফায়। এত উপর থেকে নিচে পড়ার কারণে জোসেফ অনেক আহত হয়ে যায়। বাইরে তাকানোর পর জোসেফ যখন দেখতে পায় সেই লোকগুলো তাকে এখনো খুঁজছে, তখন জোসেফ সে বাড়ির লাইট জ্বালিয়ে দেয়। সে মাদকাসক্ত লোকগুলো তখন মনে করে বাড়ির মালিক জেগে গেছে, এই জন্য তারা ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। আহত জোসেফ তখন বাড়িতে কেউ আছে নাকি এটা চেক করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে জোসেফ বুঝতে পারে সে বাড়িতে আসলে কেউ নেই, পুরো বাড়িটি খালি। এটা বোঝার পর জোসেফ ফ্রিজ থেকে এক বোতল মদ বের করে খেতে শুরু করে। অন্যদিকে এলিজাবেথ তখন রাস্তার পাশে বসে জোসেফের জন্য অপেক্ষা করছিল। জোসেফ আসলে এলিজাবেথকে নিজের মেয়ের মতো করে লালন পালন করেছে। সকাল হয়ে যাওয়ার পর এলিজাবেথ যখন জোসেফের জন্য অপেক্ষা করছিল ঠিক তখনই সেই দুইজন মাদকাসক্ত লোক সেখানে চলে আসে। সেখান থেকে একজন জোসেফের গলায় ছুরি ধরে তাকে কোথাও একটা নিয়ে যায়। অন্যদিকে জোসেফ সে বাড়িতে নিজেকে পরিষ্কার করতে শুরু করে। ভালোভাবে গোসল করে নিজের চুল কেটে জোসেফ সে বাড়িতে থাকা স্যুট বুট পরতে শুরু করে। স্যুট পরার পর জোসেফকে দেখে একদম ভদ্রলোক মনে হচ্ছিল। স্যুট বুট পরে যখনই জোসেফ বাড়ি থেকে বেরিয়ে আসবে তখন সে শুনতে পায় বাড়ির ল্যান্ডলাইনে কেউ একজন ফোন করেছে। ফোনটি কেউ পিক আপ না করার কারণে ল্যান্ডলাইন নাম্বারটি অটোমেটিক ভয়েস কলে চলে যায়। তখন জোসেফ শুনতে পায় নাম্বারে যে ফোন করেছিল তাকে বাড়ির মালিকের ভয়েসে বলা হচ্ছে আমাকে কলে না পাওয়ার কারণে আন্তরিকভাবে দুঃখিত। একটি দরকারি কাজে আমাকে 8 মাসের জন্য নিউ ইয়র্কে যেতে হয়েছে। কোনো ইমার্জেন্সি কাজে যদি কেউ আমার সাথে কথা বলতে চান তাহলে আপনারা আমার ম্যানেজারের নাম্বারে কল করতে পারেন। অক্টোবর মাসের 1 তারিখে আমি চলে আসব। এই কথা শোনার পর জোসেফ বুঝতে পারে পুরো 8 মাস এই বাড়িটি খালি থাকবে। যাই হোক, জোসেফ যখন দরজার কাছে আসে তখন জোসেফ দেখতে পায় দরজার বাইরে অনেকগুলো মেল পড়ে আছে। চিঠিগুলোকে খোলার পর জোসেফ দেখতে পায় সেখানে একটি ব্যাংকের চিঠিও ছিল। সে ব্যাংকের চিঠির সাথে একটি সেই ব্যাংকের ক্রেডিট কার্ডও ছিল, আর ক্রেডিট কার্ডের পিন নাম্বার সেই চিঠির মধ্যেই লেখা আছে। এটা দেখার পর জোসেফ সোজা পাশের একটি এটিএম এ চলে যায়। ক্রেডিট কার্ডটির ব্যালেন্স চেক করার পর তো জোসেফের চোখ কপালে উঠে যায়। সেখান থেকে জোসেফ অল্প কিছু টাকা উঠিয়ে মাদক কিনে। এরপরের দিন আমরা ক্রিস্টিনা নামের একটি চার্চের সিস্টারকে দেখতে পাই। সিস্টার ক্রিস্টিনা তখন কিছু হোমলেস মানুষদেরকে খাবার বিতরণ করছিল। সবাইকে খাবার দেওয়ার পর ক্রিস্টিনা যখন চলে যাবে ঠিক তখনই তার কাছে জোসেফ আসে। সেখানে আসার পর জোসেফ ক্রিস্টিনাকে বলে আমার সাথে যে এলিজাবেথ নামের মেয়েটি থাকতো সেই মেয়েটিকে এখানে আসছে। জবাবে ক্রিস্টিনা তাকে বলে না, সে মেয়েটি আজকে এখানে খাবার খেতে আসেনি। জোসেফের গায়ে নতুন স্যুট দেখে ক্রিস্টিনা তার কাছে জানতে চায় জোসেফ তুমি কি কারো বাড়িতে চুরি করেছ? জবাবে জোসেফ তাকে বলে না, আমি কিছু চুরি করিনি। কথাটি শোনার পর ক্রিস্টিনা তার কাছে জানতে চায় তাহলে এই স্যুট কোথা থেকে আসলো? জোসেফ তাকে বলে এই স্যুটটি আমাকে আল্লাহ দিয়েছে। এই কথা শোনার পর ক্রিস্টিনা যখন জোসেফকে বলে তুমি দাঁড়াও আমি পুলিশকে ফোন করছি, তখন জোসেফ ক্রিস্টিনার দিকে কিছু টাকা বাড়িয়ে দিয়ে বলে দেখো আমি কোনো খারাপ কাজ করিনি, আমি চাই টাকাগুলো দিয়ে তুমি নিজের জন্য ভালো কিছু কিনো। আর এলিজাবেথ ফিরে আসলে তাকে এখানে আমার জন্য অপেক্ষা করতে বলো, আমি কালকে তার সাথে এসে দেখা করব। জোসেফ চলে যাওয়ার পর সেই টাকাগুলো কিনে ক্রিস্টিনা একটি সুপার মলে চলে যায়। অনেকদিন ধরে ক্রিস্টিনার একটি ড্রেস পছন্দ হয়েছিল, কিন্তু টাকার অভাবে ক্রিস্টিনা সেই ড্রেসটিকে কিনতে পারছিল না। আজকে যখন ক্রিস্টিনা টাকা নিয়ে সেখানে যায় তখন সে জানতে পারে সেই ড্রেস স্টক আউট হয়ে গেছে। কথাটি শোনার পর ক্রিস্টিনার মন খারাপ হয়ে যায়। এরপরের দিন আমাদের আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। সেদিন আফগানিস্তানের ওই গাড়ির ভিতরে আসলে জোসেফও ছিল।
জোসেফের চোখের সামনে একজন টেরারিস্ট তার 5 জন সহকর্মীকে মেরে ফেলে। সেদিন জোসেফ গাড়িটির ভিতরের দিকে ছিল বিদায় সে বেঁচে যায়। এই খারাপ স্বপ্নটি দেখে জোসেফের ঘুম ভেঙে যায়। সেই ঘটনাটি জোসেফকে এমন ভাবে লাড়া দিয়েছে যে এর ফলে জোসেফ আর আর্মির চাকরি করতে পারেনি। মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার কারণে জোসেফ খ্রিস্টানের কাছে চলে যায়। খ্রিস্টানের কাছে যাওয়ার পর জোসেফ তাকে বলে আমার কিছু অ্যান্টিবায়োটিক ওষুধের প্রয়োজন। কথাটি শোনার পর খ্রিস্টান তাকে বলে তাহলে হসপিটালে যাও, এখানে কেন আসছো? জোসেফ বলে হসপিটালে গেলে আমাকে পুলিশ অ্যারেস্ট করবে, আমি হসপিটালে যেতে পারবো না। এই কথা শুনে খ্রিস্টান জোসেফকে তার রুমে নিয়ে যায়। এরপর খ্রিস্টান তার কাছে থাকা কিছু অ্যান্টিবায়োটিক জোসেফকে দেয়। অ্যান্টিবায়োটিক দিয়ে খ্রিস্টান যখন জোসেফের কাছে জানতে চায় তুমি আঘাত কিভাবে পেলে, তখন জোসেফ তাকে বলে 2 জন লোক এলিজাবেথের সাথে অসভ্যতা করছিল, তাদেরকে থামাতে গেলে তারা আমাকে মেরেছে। খ্রিস্টান যখন জোসেফের কাছে জানতে চায় তাহলে এলিজাবেথ এখন কোথায় আছে, তখন জোসেফ তাকে বলে আমি জানি না, চিন্তা করো না, আজকের মধ্যে এলিজাবেথ অবশ্যই খাবার খেতে তোমার কাছে আসবে, তখন তুমি এলিজাবেথকে এই ঠিকানায় পাঠিয়ে দিও। ঠিকানাটি দেওয়ার পর জোসেফ খ্রিস্টানের কাছে জানতে চায় তুমি কি কারো বাড়ি দরজা ভেঙে ভিতরে ঢুকেছ? জবাবে জোসেফ তাকে বলে ব্যাপারটা এমন না, কিন্তু আবার ধরতে গেলে এমনই। খ্রিস্টানকে এই কথা বলে জোসেফ আবারও সে বাড়িতে ফিরে যায়। সেখানে যাওয়ার পর জোসেফ কিছু ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম ভাঙার পর জোসেফ সে বাড়িতে একটি গাড়ির চাবি খুঁজে পায়। এরপর জোসেফ সে লাক্সারিয়াস গাড়িটি নিয়ে বেরিয়ে যায়। এখনো এলিজাবেথ ফিরে না আসার কারণে জোসেফ কিছু মিসিং লিফলেট তৈরি করে দেয়ালে টানাতে শুরু করে। লিফলেটগুলোতে লেখা ছিল এলিজাবেথ জোসেফ তোমার জন্য অপেক্ষা করছে, তুমি এই নাম্বারে কল করো। সিসিটিভি ক্যামেরায় কিছু মানুষ যখন জোকে লিফলেটগুলো লাগাতে দেখে তখন সে লিফলেটে থাকা নাম্বারে তারা ফোন করে। জো তখন বাড়িতে না থাকার কারণে এলিজাবেথ তার জন্য একটি মেসেজ পাঠায়। বাড়ি ফিরে আসার পর জোসেফ সে মেসেজটি শুনতে পায়। সে ভয়েস মেসেজে এলিজাবেথ জোকে বলে জো আমি এখান থেকে চলে যাচ্ছি, কালকের ঘটনার পর আমার আর এখানে থাকা নিরাপদ মনে হচ্ছে না, এর জন্য আমি ডিসাইড করেছি উত্তরের দিকে থাকা আমি আমার এক আত্মীয়র বাড়িতে চলে যাব, আমাকে নিয়ে তুমি চিন্তা করো না, আমি সেখানে ভালো থাকবো। এরপরের সিনে আমরা সে মাদকাসক্ত লোকের সাথে কিছু কলগালকে দেখতে পাই। সে কলগালদের সাথে আসলে সেখানে এলিজাবেথও ছিল। কিছুক্ষণের মধ্যে সেখানে অনেক বড় লোক একজন লোক তাদেরকে নিতে আসে। সে মাদকাসক্ত লোকটি যখন সেখান থেকে তাকে একজনকে বেছে নিতে বলে তখন সেই লোকটি এলিজাবেথকে বেছে নেয়। এরপরের সিনে আমরা জোসেফকে দেখতে পাই। সেদিন সকালে জোসেফ যখন দেখতে পায় ক্রেডিট কার্ডে থাকা সব টাকা শেষ হয়ে গেছে তখন জোসেফ একটি চাইনিজ রেস্টুরেন্টে কাজের ইন্টারভিউ দিতে চলে যায়। সারাদিন কাজ করার পর জোসেফ জানতে পারে কিছু মানুষ এসে হোটেলের মালিককে বিরক্ত করছে। এটা জানার পর জোসেফ সেই লোকগুলোর কাছে এসে তাদেরকে বলে এখান থেকে চলে যাও। তারা যেতে না চাইলেও জোসেফ যখন তাদেরকে জোর করে বের করে দেয় তখন সেই লোকগুলো জোসেফের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে শুরু করে। উল্টাপাল্টা কথা বলতে বলতে তারা যখন জোসেফকে মারতে যায় ঠিক তখনই আমরা দেখতে পাই জোসেফ আসলে কি জিনিস, কারণ জোসেফ একাই সেখান থেকে কয়েকজনের নাক মুখ ফাটিয়ে ফেলে। হোটেলের ভিতর থেকে মালিক বসে বসে জোসেফের এইসব কাজকর্ম দেখছিল। জোসেফের হাতে মার খাওয়ার পর সেই লোকগুলো যখন সেখান থেকে চলে যায় তখন জোসেফের মালিক জোসেফকে ডেকে নিয়ে যাওয়ার পর জোসেফের মালিক তাকে বলে শুনেছি তুমি নাকি আগে আর্মিতে কাজ করতে, তোমার আজকের ফাইট দেখে আমি তোমার উপর ইমপ্রেস হয়ে গেছি। তুমি হয়তোবা জানো না হোটেল ব্যবসার পাশাপাশি আমি এই শহরের অন্ধকার জগৎকেও কন্ট্রোল করি, তুমি যদি চাও তাহলে আমার গ্যাংয়ের হয়ে কাজ করতে পারো। তোমাকে শুধুমাত্র আমার গ্যাংয়ের লোকদেরকে নিয়ে গিয়ে মানুষদেরকে মেরে তাদের কাছ থেকে চাঁদা উসুল করতে হবে। যদি কাজটি করতে রাজি হও তাহলে আমি তোমাকে এর বিনিময়ে অনেক মোটা অঙ্কের টাকা দেব। কথাটি শোনার পর জোসেফ তাকে বলে হ্যাঁ আমি রাজি আছি। এই কথা বলে জোসেফ সেখান থেকে চলে আসে। পরের দিন সকালে জোসেফ একটি স্কুলের পাশে গিয়ে ওয়েট করতে শুরু করে। জোসেফ আসলে যাদের জন্য অপেক্ষা করছিল তারা আসলে জোসেফের পরিবার। লুকিয়ে লুকিয়ে জোসেফ তার মেয়ে আর ওয়াইফকে দেখে সেখান থেকে চলে আসে। সেদিন ওই চাইনিজ গ্যাংটি জোসেফকে নিয়ে প্রথম কাজে বের হয়। তারা যখন জোসেফকে দেখিয়ে দেয় ওই লোকটি অনেকদিন ধরে আমাদেরকে চাঁদা দিচ্ছে না তখন জোসেফকে তাকে মারতে শুরু করে। জোসেফ তখন সেই লোকটিকে এমন বাজায় মারে সেই লোকটি তখন জীবন বাঁচাতে তাদেরকে চাঁদা দিতে বাধ্য হয়। তার কাছ থেকে চাঁদা তোলার পর জোসেফ সেখান থেকে অন্য আরেকটি মিশনে চলে যায়। সেদিন রাত্রি তারা অন্য আরেকটি চাইনিজ মাফিয়ার কাছ থেকে চাঁদা উসুল করে। এই দুটি কাজের জন্য জোসেফকে সেই চাইনিজ গ্যাংয়ের লোকেরা অনেক টাকা দেয়। পরের দিন সকালে জোসেফ টাকাগুলোকে নিয়ে তার ওয়াইফের সাথে দেখা করতে যায়। একটি সুপার মলে এতদিন পর জোসেফের ওয়াইফ যখন জোসেফকে দেখে তখন তাকে বলে নাইস স্যুট, এদিকে তোমার ওয়াইফ তোমার মেয়েকে নিয়ে না খেতে পেরে মরছে আর তুমি ওইদিকে স্যুট বুট পরে ঘুরে বেড়াচ্ছ। তুমি জানো পেটের দায়ে আমি এখন কি করি? পেটের দায়ে আমি এখন দেহ ব্যবসা করি। এই কথা বলে জোসেফের ওয়াইফ জোসেফকে মারতে শুরু করে। তাকে শান্ত করে জোসেফ তার হাতে কিছু টাকা দেয়। যাওয়ার আগে জোসেফ তাকে বলে যে আমাকে ভুলে গিয়ে নতুন জীবন শুরু করো। এরপরের সিনে আমরা খ্রিস্টানকে দেখতে পাই। খ্রিস্টান যখন তার বাড়ি থেকে বের হয় তখন সে দেখতে পায় তার বাড়ির বাইরে কেউ একজন অনেকগুলো গিফট রেখে গেছে। সেই গিফটগুলোর সাথে একটি লেটারও ছিল। লেটারটি ওপেন করার পর খ্রিস্টান বুঝতে পারে গিফটগুলো আসলে তাকে জোসেফ পাঠিয়েছে। এটা জানার পর খ্রিস্টান সেই ড্রেসটি হাতে নিয়ে জোসেফের রেস্টুরেন্টে চলে যায়। সেখানে যাওয়ার পর খ্রিস্টান জোসেফকে বলে সবই ঠিক আছে কিন্তু আমি এই ড্রেসটি পরতে পারবো না কারণ আমি একজন নান।
জবাবে ক্রিস্টিয়ান তাকে বলে, কেন নানারা কি নানের ড্রেস ছাড়া অন্য কোনো ড্রেস পরে না? কিছুক্ষণ চুপ করে থেকে ক্রিস্টিয়ান জোসেফকে বলে, আমি এখানে আসছি কেন জানো? কালকে রাত্রে দুইজন পুলিশ আমার কাছে এসে আমাকে কিছু ফটো দিয়ে হাসাহাসি করতে শুরু করে। ছবিগুলো দিয়ে তারা আমাকে বলে, আমরা একটি পতিতা লাশ একটি নদীতে খুঁজে পেয়েছি, আপনি কি পতিতাকে চিনেন? কথাটি শুনে ছবিটি দেখার পর আমি বুঝতে পারি ওইটা আসলে এলিজাবেথের ডেড বডি। কেউ বাকার এলিজাবেথকে মেরে তার লাশ নদীতে ফেলে গেছে। ছবিগুলোকে দেখার পর জোসেফ রাগে ফুঁসতে শুরু করে। সে তখন টেবিল ভাঙছিল আর বলছিল, এলিজাবেথ আমাকে বলেছে সে তার আত্মীয়ের বাড়িতে গেছে। জোসেফের এই অবস্থা দেখে ক্রিস্টিয়ান তাকে বলে, জোসেফ শান্ত হও, শুনেছি তুমি নাকি আগে আর্মিতে কাজ করতে। যেহেতু তুমি আগে মানুষদেরকে রক্ষা করার কাজ করতে, এই জন্য আমি চাই তুমি এখনো সেই কাজটি করো। যারা এলিজাবেথের সাথে এই কাজটি করেছে তারা হয়তোবা এখন অন্য কোনো এলিজাবেথকে খুঁজছে। তুমি আমাদের এলিজাবেথকে বাঁচাতে না পারলে কি হবে, এখনো তুমি অন্য কোনো এলিজাবেথকে বাঁচাতে পারো। এই জন্য আমি চাই তুমি তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসো। এই কথা বলে ক্রিস্টিয়ান যখন চলে যাচ্ছিল তখন দৌড়ে এসে জোসেফ তাকে থামায়। এরপর জোসেফ আবারও তাকে সেই দৃষ্টি দিয়ে বলে, যাও, আমি আজকে থেকে ভালো হয়ে গেলাম। আমি তোমাকে কথা দিলাম আমি সেই হারামিদেরকে খুঁজে বের করে মেরে ফেলবো। ড্রেসটি নিয়ে ক্রিস্টিয়ান চলে যাওয়ার পর জোসেফকে যে জায়গায় মারা হয়েছিল জোসেফ সেই জায়গায় যায়। সেখানে যাওয়ার পর জোসেফ দেখতে পায় আজকেও সেই দুজন লোক মানুষদেরকে বিরক্ত করছে। এটা দেখার পর জোসেফ তাদের কাছে গিয়ে তাদেরকে বলে, আমার কথা মনে আছে? এই কথা বলে জোসেফ তাদেরকে মারতে শুরু করে। সবার আগে জোসেফ সেখান থেকে একজনের পা ভেঙে দেয়। এরপর জোসেফ তার ভাঙার জায়গায় পাড়া দিয়ে বলে, এলিজাবেথকে কে মেরেছে বলো। সেই লোকটি যখন তাকে কিছুই বলে না তখন জোসেফ তাকে মেরে ফেলে। এরপর জোসেফ অন্যজনকে মারতে শুরু করে। তাকে জোসেফ মারতে মারতে তার কাছে জানতে চায়, এলিজাবেথকে কে মেরেছে বলো। প্রথমে সেই লোকটি জোসেফকে কিছু বলতে না ছিল। জোসেফ যখন তাকে বলে, আমি তোমার চোখ তুলে ফেলবো, তখন সেই লোকটি তাকে বলতে শুরু করে। সে বলে, কয়েকদিন আগে একজন বিজনেসম্যান আমাদের কাছ থেকে সে মেয়েটিকে কিনে নিয়ে গেছে। এরপর শুনেছি সেই নাকি মেয়েটিকে মেরে নদীতে ফেলে দিয়েছে। জোসেফ যখন তার কাছে সেই লোকটির নাম জানতে চায় তখন সেই লোকটি জোসেফকে বলে, দেখো, আমি সেই লোকটির নাম জানি না, কিন্তু সেই লোকটির বয়স আনুমানিক 30 বছর মতো হবে। আমি যতদূর জানি সে ইংল্যান্ডের একজন স্থানীয় বিজনেসম্যান আর তার চোখের উপর একটি কাটা দাগ আছে। এইসব ইনফরমেশন পাওয়ার পর জোসেফ তাকে আদমরা করে সেখান থেকে চলে যায়। সেখান থেকে যাওয়ার পর জোসেফ ক্রিস্টিয়ানকে একটি লেটার পাঠায়। লেটারে লেখা ছিল, আমি এলিজাবেথের খুনির ব্যাপারে কিছু জানতে পেরেছি, তুমি একটি পার্টিতে এসে আমার সাথে দেখা করো। জোসেফের সাথে দেখা করতে ক্রিস্টিয়ান যখন সে পার্টিতে আসে তখন জোসেফের চোখ তো একদম কপালে উঠে যায়, কারণ ক্রিস্টিয়ান তখন জোসেফের দেয়া ড্রেস পরে পার্টিতে আসছিল। আর এই ড্রেসে ক্রিস্টিয়ানকে দেখে অনেক সুন্দর লাগছিল। জোসেফের কাছে যাওয়ার পর জোসেফ ক্রিস্টিয়ানকে বলে, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। জবাব এলিজাবেথ বলে, আমার বাড়িতে নানদের ড্রেস ছাড়া আর কোনো ড্রেস না থাকার কারণে আমাকে এই ড্রেসটি পরতে হয়েছে। যাই হোক, তুমি এলিজাবেথের খুনির ব্যাপারে কি জানতে পেরেছো সেটা আগে বলো। কথাটি শোনার পর জোসেফ তাকে বলে, আমি জানতে পেরেছি তার বয়স 30-এর কাছাকাছি। এর পাশাপাশি সে এখানকার লোকাল একজন বিজনেসম্যান আর তার চোখের উপর একটি দাগ আছে। কথাটি শোনার পর এলিজাবেথ তাকে বলে, যদি আমি এমন কাউকে দেখতে পাই তাহলে আমি তোমাকে অবশ্যই জানাবো। এই কথা বলে এলিজাবেথ লাইফে প্রথম ড্রিঙ্কস করতে শুরু করে। দুইজনে মিলে অনেক ড্রিঙ্কস করার পর তারা বাইরে চলে আসে। অতিরিক্ত মদ্যপান করার কারণে ক্রিস্টিয়ান বাইরে আসার পর উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। এক পর্যায়ে ক্রিস্টিয়ান জোসেফকে বলে ফেলায়, তুমি কি জানো আমি আসলে কখনো নান হতে চাইনি। ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমি একজন ব্যালেরিনা ডান্সার হব, কিন্তু আমার বাবার স্বপ্ন ছিল আমি যেন একজন জিমন্যাস্টিক হই। বাবা তার নিজের স্বপ্ন পূরণ করতে আমাকে যখন একটি জিমন্যাস্টিক স্কুলে ভর্তি করে তখন সেখানে থাকা জিমন্যাস্টিক কোচের আমার শরীরের উপর কুনজর পড়ে। সে আমাকে জিমন্যাস্টিক ট্রেনিং এর কথা বলে আমার শরীরে স্পর্শকাতক জায়গায় স্পর্শ করত। এই স্পর্শ থেকে সে আমাকে ধীরে ধীরে যৌন নিপীড়ন করতে শুরু করে। আমার বয়স যখন মাত্র 12 বছর তখনই ওই জানোয়ারটি আমার গলায় ছুরি ধরে আমাকে 17 বার ধর্ষণ করেছে। সে যখন 18 বারের মতো আমাকে ধর্ষণ করতে যায় তখন আমি একটি ছুরি দিয়ে তার গলা কেটে ফেলি। আমার বয়স কম থাকার কারণে পুলিশ আমাকে জেলখানায় পাঠায়নি। শাস্তি হিসেবে তারা আমাকে একটি চার্চে পাঠিয়ে দিয়ে সারা জীবনের জন্য নান হিসেবে থাকতে বলেছে। এইসব কথা বলে ইমোশনাল হয়ে গিয়ে ক্রিস্টিয়ান জোসেফকে কিস করে বসে। তাকে কিস করার পর লজ্জা পেয়ে ক্রিস্টিয়ান সেখান থেকে চলে যায়। এরপরে সিনে আমরা দেখতে পাই জোসেফ আবার আরেকটি জায়গায় টাকা উঠাতে গেছে। চাইনিজ মাফিয়ার কথা মতো জোসেফ যখন একটি রেস্টুরেন্টের মালিকের কাছে চাঁদা দাবি করে তখন সেই লোকটি জোসেফকে চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। এর জন্য জোসেফ তার ছেলের সামনে সেই লোকটিকে মারতে শুরু করে। তাকে মেরে জোসেফ যখন টাকা নিয়ে চলে আসবে ঠিক তখনই লোকটির ছেলে জোসেফকে গান পয়েন্টে নিয়ে আসে। আর এই জন্যই বাধ্য হয়ে তখন জোসেফকে সেই ছেলেটির হাতে গুলি করতে হয়। ছেলেটিকে গুলি করে জোসেফ যখন বাইরে আসে তখন একটি পুলিশের হেলিকপ্টার তাকে ফলো করতে শুরু করে, কিন্তু জোসেফ কোনোভাবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে সিনেমা দেখতে পাই ক্রিস্টিয়ানের কাছে পুলিশ আসছে।
পুলিশ এসে ক্রিস্টিয়ানকে বলে আমরা জয়ী জোসেফ নামের একজন লোককে খুঁজছি। সে আজকে একজন রেস্টুরেন্টের মালিককে মেরে তার ছেলের হাতে গুলি করে টাকা নিয়ে আসছে। কথাগুলো শোনার পর ক্রিস্টিয়ান পুলিশকে মিথ্যা কথা বলে সে বলে আমি জোসেফকে চিনি না। পুলিশ চলে যাওয়ার কিছুক্ষণ পর জোসেফ যখন ক্রিস্টিয়ানের কাছে আসে তখন ক্রিস্টিয়ান তাকে বলে তুমি জানো লাইফে ফার্স্ট টাইম আজকে আমি তোমার জন্য পুলিশের কাছে মিথ্যা কথা বলেছি। তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি ভালো হয়ে যাবে, কিন্তু তুমি আমার কথা রাখোনি। এর জন্য আজকে থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এতদিন আমি ভাবতাম তুমি হয়তো বা এলিজাবেথের খুনিকে খুঁজে বেড়াচ্ছ, কিন্তু তুমি আসলে নিজের পকেট ভারী করার জন্য মানুষদেরকে মারছো। এই কথা বলে রাগ করে যখন ক্রিস্টিয়ান সেখান থেকে চলে যাচ্ছিল তখন জোসেফ তার গাড়িতে উঠে পড়ে। গাড়িতে ওঠার পর জোসেফ ক্রিস্টিয়ানের রাগ ভাঙানোর এক চেষ্টা করতে শুরু করে। এক পর্যায়ে সে ক্রিস্টিয়ানের রাগ ভাঙাতেও পারে। এরপরে সিনে আমরা দেখতে পাই জোসেফ সে চাইনিজ মাফিয়াদের সাথে একটি জায়গায় গেছে। এই মেয়েটি আসলে ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় চাইনিজ মেয়েদেরকে দেহ ব্যবসা করানোর জন্য সাপ্লাই দেয়। যেহেতু সেও দেহ ব্যবসার সাথে জড়িত এই জন্য ক্রিস্টিয়ান তার কাছে জানতে চায় আপনার কাছে কি কখনো কোনো মেয়েরা এমন কমপ্লেন করেছে যে দেহ ব্যবসা করতে গিয়ে তাদেরকে অনেক মারধরের শিকার হতে হয়েছে? 30 থেকে 35 বছর বয়সী কোনো লোক তাদেরকে ডেকে নেওয়ার পর তাদেরকে মারধর করেছে। কথাটি শোনার পর সেই মহিলাটি তাকে বলে এমন একজন জানোয়ার শুধুমাত্র লন্ডনে একজনই আছে। কথাটি শোনার পর জোসেফ তাকে বলে তার নাম আমাকে বলুন। জবাবে সেই মহিলা তাকে বলে দেখো তার নাম আমি জানি না, কিন্তু তার নাম আমি বের করতে পারবো। তবে এর বিনিময়ে তোমাকে আমার একটি কাজ করতে হবে। যদি আমার হয়ে তুমি এই কাজটি করে দাও তাহলে আমিও তোমার কাজটি করে দেব। নির্দ্বিধায় জোসেফ তার কাজটি করে দিতে রাজি হয়ে যায়। জোসেফকে আসলে সেই মহিলাটি একটি লোকেশন দিয়ে একটি জায়গায় পাঠিয়ে বলেছিল তোমাকে ওই জায়গা থেকে একটি ট্রাক নিয়ে আসতে হবে, আর নিয়ে আসার আগে সেই ট্রাকের মধ্যে কতজন মানুষ আছে তোমার সেটা গুনতে হবে। তার কথা মতো জোসেফ সেখানে যাওয়ার পর ট্রাকের ভিতরে মানুষ গুনতে শুরু করে। ওই মহিলাটি আসলে দেহ ব্যবসার পাশাপাশি মানব পাচারের সাথে জড়িত ছিল। সে টাকার বিনিময়ে চায়না থেকে মানুষকে অবৈধ পথে ইংল্যান্ডে নিয়ে আসতো। ভালোভাবে কোনো দেখার পর জোসেফ দেখতে পায় সেখানে 58 জন মানুষ আছে। এরপর জোসেফ ট্রাকটিকে নিয়ে ট্রাকটির গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপরে সিনে আমরা এলিজাবেথকে যে লোকটি মেরেছিল সেই লোকটিকে দেখতে পাই। আজকেও সেই লোকটি একজন চাইনিজ কলগার্লকে নিয়ে আসছে। সেই লোকটি ওই মেয়েটিকে বলে তোমাকে কি এখানে আসার আগে কিছু বলা হয়েছে? মেয়েটি যখন বলে না তখন সেই লোকটি মেয়েটিকে মারতে শুরু করে। জানোয়ারটি মেয়েটিকে নির্মমভাবে মারছিল আর তাকে বলছিল তারা তোমাকে বলেনি যে আমি সবাইকে অনেক বেধড়কভাবে পিটাই? এই কথা বলে সে যখন মেয়েটিকে টর্চার করছিল ঠিক তখন আরেকটি কলগার্ল সেই লোকটির বাড়িতে ঢুকে পড়ে। রুমের ভিতর থেকে তার সহকর্মীর চিৎকার শুনে সেই মেয়েটি রুমের কাছাকাছি চলে যায়। রুমের কাছে যাওয়ার পরও মেয়েটির আসলে দরজা খোলার সাহস হচ্ছিল না। এই জন্য সে মেয়েটি ওই লোকটির একটি কোটের পকেট থেকে একটি লেটার চুরি করে। এই লেটারটি ছিল একটি ইনভিটেশন লেটার, আর যাকে দাওয়াত করা হয়েছিল তার নাম ছিল ম্যাক্স। এরপরে সিনে আমরা দেখতে পাই জোসেফ ট্রাকটি নিয়ে জায়গা মতো পৌঁছে গেছে। ট্রাকটি বুঝে পাওয়ার পর জোসেফকে সে মহিলাটি একটি ইনভিটেশন কার্ড দেয়, আর এই কার্ডটি ছিল সে ম্যাক্স ফরেস্টারের কার্ড। ফাইনালি জোসেফ এলিজাবেথের হত্যাকারীর নাম খুঁজে পায়। এরপরের সিনে আমরা ক্রিস্টিয়ানকে দেখতে পাই। ক্রিস্টিয়ান যখন বাড়িতে ফিরে তখন সে দেখতে পায় তার জন্য কেউ একজন ফুলের সাথে একটি লেটার রেখে গেছে। লেটারে জোসেফ ক্রিস্টিয়ানকে একটি জায়গায় দেখা করতে বলেছিল। পরের দিন সকালে ক্রিস্টিয়ান যখন সেই জায়গায় যায় তখন জোসেফ তার হাতে একটি ক্যামেরা ধরিয়ে দেয়। ক্যামেরাটি ধরিয়ে দিয়ে জোসেফ ক্রিস্টিয়ানকে বলে আমি চাই তুমি আমার মেয়ের জন্য কিছু আমার ছবি তোলো। কথাটি শোনার পর ক্রিস্টিয়ান তাকে বলে তার মানে তোমার মেয়েও আছে? জবাবে ক্রিস্টিয়ান বলে হ্যাঁ, আমার একটি 7 বছরের মেয়ে আছে, কিন্তু আমার মেয়ে আসলে কখনো আমাকে সামনাসামনি দেখেনি, এই জন্য সে আমাকে চিনে না। আজকে রাত্রে আমি এমন একটি কাজ করতে চলেছি সেই কাজটির জন্য হয়তো আমি মারাও যেতে পারি। এই জন্য আমি আমার মেয়ের জন্য কিছু ছবি রেখে যেতে চাই। অনেকগুলো ছবি তোলার পর জোসেফ ক্রিস্টিয়ানকে বলে আমি তাকে খুঁজে পেয়েছি। যে জানোয়ারকে এলিজাবেথকে মেরেছে তার নাম হলো ম্যাক্স ফরেস্টার। আমি যতদূর জানতে পেরেছি আজকে রাত্রে সে একটি পার্টিতে আসবে। কথাটি শোনার পর ক্রিস্টিয়ান তাকে বলে তুমি তাকে মেরে ফেলার প্ল্যান করেছো তাই না? এই কথা শুনে জোসেফ একটি মুচকি হাসি দেয়। ক্রিস্টিয়ানের আর বোঝার বাকি থাকে না জোসেফ আসলে কি প্ল্যান করেছে। ক্রিস্টিয়ান তখন জোসেফের হাতে হাত রেখে বলে যেহেতু কালকে কি হবে সেটা তুমিও জানো না, এই জন্য আমি আজকের দিনটা তোমার সাথে কাটাতে চাই। আজকের দিনটিকে আমি মেমোরি হিসেবে আমার মনের মধ্যে সারা জীবন সেভ করে রাখবো। কথাটি শোনার পর জোসেফ ক্রিস্টিয়ানকে নিয়ে তার বাড়িতে চলে আসে। তারা যখন বাড়িতে রোমান্স করছিল ঠিক তখনই আমরা দেখতে পাই সেই বাড়ির মালিক 8 মাস পর ফিরে এসেছে। দরজা খোলার পর বাড়ির মালিক দেখতে পায় ভিতর থেকে দরজা লাগানো। সে যখন বারবার দরজা নক করছিল তখন সে দরজার ফাঁক দিয়ে দেখতে পায় 2 জন মানুষ ভিতরে আছে। তাকে দেখার পরপরই জোসেফ আর ক্রিস্টিয়ান সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সেখান থেকে বের হওয়ার পর ক্রিস্টিয়ান জোসেফকে বলে আমি তোমার জন্য অপেক্ষা করব।
কথাটি শোনার পর জোসেফ তাকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। সেদিন সন্ধ্যাবেলা জোসেফ তার নিজের বাড়িতে ফিরে আসে। দরজায় নক করার পর জোসেফ দেখতে পায় তার মেয়ে দরজাটি ওপেন করেছে। তাকে দেখে জোসেফের মেয়ে যখন জিজ্ঞেস করে আপনি কে, তখন জোসেফ তাকে বলে তুমি চিনবে না, তোমার মা আমাকে চিনে। এই কথা বলে জোসেফ তার মেয়ের হাতে তার কিছু ছবি দেয়। ছবিগুলো দিয়ে জোসেফ তার মেয়েকে বলে আমি কি তোমার হাতটি ধরতে পারি। প্রথমবারের মতো জোসেফ যখন তার মেয়ের হাত ধরে কান্না করছিল ঠিক তখনই সেখানে তার ওয়াইফ চলে আসে। তার ওয়াইফকে দেখে জোসেফ কিছু না বলে সেখান থেকে চলে যায়। জোসেফ চলে যাওয়ার পর জোসেফের ওয়াইফ দেখতে পায় জোসেফ সেখানে একটি ব্যাগ রেখে গেছে, আর সে ব্যাগের মধ্যে শুধু টাকা আর টাকা ছিল। সেখান থেকে জোসেফ ম্যাক্স ফরেস্টারকে ধরার জন্য সোজা সে পার্টিতে চলে যায়। পার্টিতে যাওয়ার পর জোসেফ ম্যাক্স ফরেস্টারকে খুঁজতে শুরু করে। যেহেতু জোসেফের কাছে কোনো ছবি ছিল না, এই জন্য সে অনুমানের ভিত্তিতে তাকে খুঁজছিল। খুঁজতে খুঁজতে হঠাৎ করে জোসেফের চোখ একজন লোকের দিকে পড়ে, কারণ 30 থেকে 35 বছর বয়সী সেই লোকটি একটি মেয়েকে উত্তপ্ত করছিল। এটা দেখার পর জোসেফ সেই লোকটিকে বলে আপনি হয়তো ম্যাক্স ফরেস্টার, তাই না? যাওয়া সেই লোকটি বলে হ্যাঁ আমি ম্যাক্স ফরেস্টার, আপনাকে তো চিনলাম না। এই কথাটি শোনার সাথে সাথে জোসেফ সেই লোকটিকে বিল্ডিং থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। ম্যাক্স ফরেস্টারকে মেরে জোসেফ যখন সেখান থেকে চলে আসছিল তখন তাকে হেলিকপ্টার ফলো করতে শুরু করে। তাকে ধরার জন্য লন্ডনের পুলিশ অন্য হয়ে খুঁজতে শুরু করে। পুলিশ কি তাকে এত ধরতে পেরেছে কিনা এটার রহস্য রেখে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। পার্সোনালি মুভিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে তা নিচে কমেন্টে গিয়ে জানাতে পারেন। এর পাশাপাশি আপনার যদি কোনো পছন্দের মুভি থাকে যেটা চান আমি এক্সপ্লেন করি, তাহলে সেই মুভিটির নামও কমেন্টে জানিয়ে যান। মুভিটি যদি অ্যাকশন মুভি ক্যাটাগরির হয় তাহলে আমি অবশ্যই মুভিটিকে এক্সপ্লেন করব। নতুন কোনো অ্যাকশন মুভি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে।